নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পিএসসি ক্লার্কশিপ মেন্স 2023-তে আমরা কতটা কীভাবে প্রিপারেশান নেব, কীরকম কতটা মার্কস টার্গেট করব, যাতে আমরা একটা সেফ জোনে থাকি এবং আমাদের চাকরি পাওয়ার জন্য আর একটু সুবিধা হয়, আমরা এগিয়ে থাকি। তো আমি 2019-এও পরীক্ষা দিয়েছিলাম। আগের ভিডিওতে আমি বলেছি যে পিএসসি ক্লার্কশিপ প্রি এর কত সেফ স্কোর হতে পারে। যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এবার আমি মেন্স নিয়ে আলোচনা করছি। আমি আগের বছরের মেন্স দিয়েছিলাম। আমার মেন্সের পরে তারপরে সিলেকশানটা হয়নি। প্রিলিমস পাস করার পর মেন্স দিয়েছিলাম। মেন্সে পাস করার পর আমি ফাইনাল মেরিট লিস্টে আসতে পারিনি। আমার স্কোর ছিল মেন্স আর প্রিলি মিলে 129.33 মতো, আর কাট আপ ছিল 137.33 মতো। তো এবারের যদি নিয়ে আমি আলোচনা করি, মেন্সে দুটো পার্ট থাকে, ইংলিশ এবং বেঙ্গলি। বেঙ্গলি পরিবর্তে অনেক সময় নেপালি থাকতে পারে, সাঁওতালি থাকতে পারে। আমি এখানে বেঙ্গলি নিয়েই আমি কথা বলছি, যেহেতু আগেবার আমি বেঙ্গলি নিয়ে পরীক্ষাটা দিয়েছিলাম। তো ইংলিশ থাকে 50 মার্কসের এবং বেঙ্গলি থেকে 50 মার্কসের। এবার নানা কথা চারিদিকে শোনা যায় যে মেন্সের নাম্বার পাওয়া যায় না, অনেক সময় লাকের উপর ডিপেন্ড করে। আমি বলবো না যে পুরোটাই যে লাকের উপর ডিপেন্ড করে না, কিছুটা ভাগ্যর উপর ডিপেন্ড করে, কে খাওয়া দেখছে তার উপর ডিপেন্ড করে। তবে আমরা যদি কোনো ক্যান্ডিডেট যদি ভালো কোশ্চেনের অ্যান্সার লিখে থাকে, সে ভালো নাম্বার পাবেই বাকিদের থেকে। এটা আমি আগেবার দিয়ে বুঝেছিলাম। তো ইংলিশটা নিয়ে প্রথমে আলোচনা করি। ইংলিশে 3টা পার্ট থাকে, 3 ধরনের কোশ্চেন হয়। রিপোর্ট রাইটিং থাকে একটা, প্রেসি রাইটিং থাকে এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকে। রিপোর্ট রাইটিংয়ে থাকে 15 নাম্বার, প্রেসিতে থাকে 15 নাম্বার এবং ইংলিশে থেকে 20 নাম্বার। এই প্রতিটা পরীক্ষায় সময়ের মধ্যে কিন্তু একটা আমাদের প্র্যাকটিস করতে হবে, সময়ের মধ্যে পরীক্ষাটা দেওয়ার প্র্যাকটিস করতে হবে। আমরা যে এখন বাড়িতে প্র্যাকটিস করব, সময় তো অনেক আছে, প্রতিটা জিনিস কিন্তু টাইম ধরে করার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রতিটা লেখায় কিন্তু আমাদের সময় ধরে প্র্যাকটিস করতে হবে, কারণ মেন্স আমাদের সময় হচ্ছে, টোটাল মেন্সের সময় হচ্ছে 1 ঘন্টা। সেই 1 ঘন্টার মধ্যে বাংলা এবং ইংরেজি মিলে 6টা রাইটিং আমাদের লিখতে হবে। এবার বুঝতেই পারছো, প্র্যাকটিস না করা থাকলে খুব অসুবিধা হয় আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে। তো প্রথমে রিপোর্টে থাকে 15 নাম্বার, প্রেসি থাকে 15 নাম্বার, বেঙ্গলি টু ইংলিশ 20 নাম্বার। এবার আমি যে আগের বছর দিয়ে বুঝেছি, রিপোর্টে তুমি যদি মোটামুটি লেখো তাহলে 9 থেকে 10, বা ভালো লিখলে 11-12 নম্বর পাওয়া যায়। রিপোর্টের জন্য খুব একটা বেশি প্রিপারেশান নেওয়ার দরকার আমার মনে হয় না পড়ে। কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করে প্র্যাকটিস করলেই আমার মনে হয় এনাফ। আর গ্রামাটিক্যাল এররটা যতটা কম হবে ততটা ভালো। পাংচুয়েশনটা সিম্পল ভাষায় লেখা, পাংচুয়েশন ঠিক রেখে গ্রামাটিক্যাল এরর কম করে সিম্পল ভাষায় লিখলেই ঠিকঠাক নাম্বার পাওয়া যায়। প্রেসিটা একটু টাফ হতে পারে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছে। প্রেসিটা না একটু আমার মনে হয়, প্রেসির জন্য যে 15 নম্বরের মধ্যে প্রেসিতে আবার হেডিং দিতে বলে। আমি কোশ্চেন দেখাবো আগের বছরে, তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন। একটা টাইটেল দিতে বলে, সেই টাইটেলের জন্য 1 বা 2 নাম্বার থাকে। তো টাইটেলটা সুইটেবল টাইটেলটা দিতে হয়, সঙ্গে প্রেসিটা লিখতে হয়। এবার প্রেসিটাকে পড়ে, আগের বছরের প্রেসিটা যেমন ইংলিশের প্রেসিটা খুব টাফ ছিল, প্রেসিতে অনেক সময় টাফ হয়ে যায়, তাতে আমি ধরেছি মিনিমাম 6-7 নাম্বার তোলা যায়। আর ভালো প্র্যাকটিস থাকলে যদি, তো খুবই ভালো কথা। এখন থেকে আপনার প্র্যাকটিস নিলে এখানে গিয়ে দেখা গেলো আপনার 9-10 নাম্বার তুলে নিতে পারেন, সেটাও হতে পারে। আর সবচেয়ে নাম্বার স্কোরিং হচ্ছে, আমি যা বুঝেছি, বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেশন আর রিপোর্ট, এই দুটো হচ্ছে ইংলিশ সেকশনের ক্ষেত্রে স্কোরিং সাবজেক্ট। সেখানে ইংলিশে মিনিমাম আপনারা বেঙ্গলি ইংলিশে মিনিমাম 12+ নাম্বার তো পাবেন। যাদের ট্রান্সলেশন স্কিল, আপনি মিনিমাম এটা পেতে পারেন, মিনিমাম পাবেন। আর প্র্যাকটিস ভালো থাকলে এটা 15 চলে যেতে পারে। তো এই দিক থেকে দেখতে গেলে ইংলিশে মিনিমাম আপনার স্কোর 27, সবগুলো যোগ করে 27 থেকে 27+ হতেই হবে। আর এবার আসি বেঙ্গলিতেও এরকম প্রতিবেদন আসে, সারসংক্ষেপ আসে, বাংলা অনুবাদ আসে। আমি ধরে নিচ্ছি যে ইংরেজি থেকে আমাদের বাংলাটা বেশি স্ট্রং হবে। প্রতিবেদনে 15-তে 11-12+ এমনি তোলা যায়, যদি ভালো প্র্যাকটিস করতে হবে। এই ইংলিশের যেই টপিকগুলো প্র্যাকটিস করবেন, বাংলাতে সেরকম টাইপের প্র্যাকটিসই করবেন। সারসংক্ষেপ যেটা আছে, সারসংক্ষেপও 10-12 নাম্বার ইজিলি তোলা যায়। প্রতিদিন পেপার, নিউজের আর্টিকেল, কোনো গল্প, ওগুলোর থেকে প্র্যাকটিস করলে সারসংক্ষেপ সবচেয়ে ভালো হয়। আর এখন আমাদের কাছে এআই টুল বিভিন্ন রকম চলে এসেছে, চ্যাটজিপিটির মতো। সেইগুলোতে লেখায় ছবি তুলে পোস্ট করে অটোমেটিকভাবে চেক করানো যায়।
বাংলায় অনুবাদ আছে, বাংলায় অনুবাদেও খুব স্কোরিং 15 থেকে 18 নাম্বার তোলা যায়। এইগুলো সব প্র্যাকটিসের মাধ্যমে আরও নাম্বার তোলার স্কোপ বেড়ে যায়। আগেবার আমি মেন্সে পেয়েছিলাম, আমার যদি পার্সোনাল কথা বলি, আমি মেন্সে বেঙ্গলি এবং ইংলিশ মিলে টোটাল পেয়েছিলাম 61। তার মধ্যে বেঙ্গলিতে ছিল আমার 39 এবং ইংলিশে ছিল আমার 22 মতো ছিল। তো দুটো মিলে হচ্ছিল আমার 61। তো এই হচ্ছিল আমার নাম্বার। আমি ইংলিশে কম ছিল, বেঙ্গলিতে বেশি ছিল। বেঙ্গলিটা সবারই নাম্বারটা বেশি ছিল, কারণ সেবার PDF দিয়ে প্রকাশ করে দিয়েছিল মেন্সের পরে, প্রিলিমসে মেন্সে কে কত প্রকাশ পাচ্ছে। এবার আসি আরেকটা কথায়, আমি এবার ফাইনাল স্কোর কত যেতে পারে আমাদের, আমি তার জন্য আমি ধরে নিয়েছি 8,000 প্লাস ভ্যাকেন্সি আছে। সবার থেকে শোনা যাচ্ছে যে এবার 8,000 প্লাস ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি। PSC শ্রদ্ধেয় এক্স চেয়ারম্যান যিনি স্যার আছেন, তিনি বিভিন্ন মাধ্যমে বলেছেন, বিভিন্ন সোর্সে শোনা যাচ্ছে 8,000 প্লাস অন বা এর থেকেও বেশি হতে পারে। 8,000 প্লাস ধরেই করেছি। মোটামুটি 10 গুণ কল করে, 80K কল করবে, 80,000-কে। সেই অনুযায়ী আমি একটা সেফ স্কোর বলতে যাচ্ছি। এবার মেইনসের জন্য বা চাকরি প্রার্থীর জন্য ফাইনাল লিস্টে থাকার জন্য, টাইপিং টেস্টে কল পাওয়ার জন্য কত নাম্বার থাকলে আমরা সেফ মনে করব। দেখুন, আমি প্রির অ্যানালাইসিসটার জন্য আগে একটা ভিডিও বানিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, তারপরে ভিডিওটা আসবেন, দেখলে আপনাদের সুবিধা হবে। মেইনসে পার্ট এতে ইংলিশে আমি ধরেছি ন্যূনতম 25 থেকে 30 পেতেই হবে, একটা অ্যাভারেজ। আর মেইনসের পার্ট বি বেঙ্গলিতে 40 এর আশেপাশে, দুটো মিলে মিনিমাম। এবার এখানে দুটো ধরনের দু ধরনের মার্কস দেখা যাচ্ছে, 65, 70 আর 70 থেকে 80। যারা মেইনসের কাট আপ আমি ধরে নিয়েছি জেনারেলে 50, আমি একটা মেইনসের যেটা বলছি না, সেটা ওভারঅল জেনারেল বলছি, আমি কোনো কমিউনিটি ওয়াইজ বলছি না। যারা মেইনসে প্রিলিমসে 60 মতো নাম্বার পাবে, অ্যাটলিস্ট কাট আপের থেকে 7, 8, 10 নাম্বার এক্সট্রা থাকবে প্রিলিমসে, তারা চেষ্টা করবেন মেইনসে মিনিমাম 65 থেকে 70, বা যত বেশি তোলা যায় তত তো ভালোই, 65 থেকে 70 তুলতেই হবে, মানে এটা হচ্ছে সেফ স্কোর। এবং যারা কাট আপের আশেপাশে থাকবেন, কাট আপের থেকে 2-3 নাম্বার বেশি থাকবেন, তারা কিন্তু চেষ্টা করবেন একটু মেইনসটাকে তাদেরকে ভালো দিতে হবে। এখন হাফ পরীক্ষা হয়েছে, আরও 50%, টোটাল সিলেকশনে 100 মার্কসের পরীক্ষা হয়েছে, আরও 100 মার্কস বাকি আছে। তাদের ওই 100 মার্কস, সেকেন্ড পার্ট 100 মার্কসে অনেক ভালো স্কোর করতে হবে। এই ধরনেরই চলবেন, তাদেরকে 70 থেকে 80 সেইভাবে প্র্যাকটিস করুন, সেইভাবে মানে প্র্যাকটিস করুন, পরীক্ষা দিন, মক দিন, লিখে প্র্যাকটিস করুন, বারবার করে রাইটিং প্র্যাকটিস করুন, করে নিজের লেখার কোয়ালিটি এবং গুণগত মান দুটোকে বৃদ্ধি করুন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে অনেকে বলবে 70-80 তোলাটা খুব কঠিন ব্যাপার, কিন্তু আগের বছর এরকম অনেকে পেয়েছে, পিডিএফটার মধ্যে কিন্তু আছে, অনেকে নাম্বার পেয়েছে। তাদের হয়তো প্রিলিমস পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু মেইনস পরীক্ষায় এত নাম্বার তুলেছে, তারা এমনকি ডিরেক্টরেটেরও চাকরি পেয়েছে। আবার এরকমও আছে অনেকে প্রিলিমস পরীক্ষা খুব ভালো হয়ে গেছে, প্রিলিমস পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছিল, কিন্তু মেইনসে কিন্তু সেরকম নাম্বার তুলতে পারেনি, সিলেকশনও হয়নি, এরকমও হয়েছে যে বেঙ্গলি বা ইংলিশ একটা সেকশন এত খারাপ দিয়ে দিয়েছে, সিলেকশন হয়নি। সুতরাং মেইনসে ভালো নাম্বার আছেই বলেই আমাকে প্রিলিমসে ভালো নাম্বার আছে বলেই আমাকে মেইনসে গা ছেড়ে ভাবে পরীক্ষা দেবো, তার কোনো কিন্তু কথা নেই। দুটাকেই সমানভাবে গুরুত্ব দিয়ে চলতে হবে। নাম্বার বেশি থাকলে একটু অ্যাডভান্টেজ বেশি পাওয়া যায় ঠিকই, তবে কিছু নাম্বার বেশি আছে বলেই আমি গা ছেড়ে দিয়ে মেইনসে প্রিপারেশন নেবো, তা কিন্তু একদম নয়। তো ওভারঅল আমি আগেরবার কাট আপ ছিল মেইনস প্রিলিমস মিলে 137.33 ফর ইউআর। এবার প্রিলিমসের কোশ্চেনের মান যথেষ্ট বেড়েছে, আর প্রিলিমসটাই হচ্ছে একটা স্কোরিং জিনিস, MCQ পরীক্ষা, যেখানে আগের বছর প্রিলিমসে অনেক নাম্বার উঠেছিল। প্রিলিমসে কাট আপ ছিল 65 প্রিভিয়াস ইয়ার। এই বছর আমি বলেইছি এই বছরে কাট আপ কত যেতে পারে আগের ভিডিওটাতে, যদি না দেখে থাকেন দেখবেন। আমার মনে হয় এইবারের তুলনায় আগেরবারের তুলনায় অনেকটা নাম্বার কমবে, মোটামুটি 125 থেকে 130, এই রেঞ্জের মাঝখানে যদি পান, খুবই সেফ স্কোর। আর যদি আপনারা সবাই জানেন যে 3 ধরনের পোস্ট আছে, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল। সবাই সেক্রেটারিয়েটটাকে প্রাধান্য বেশি দেয়। আগের বছর সেক্রেটারিয়েট কাট আপ ছিল 149, রিজিওনালের লাস্ট কাট আপ ছিল 137.33। তো এবার আমার মনে হয় এবার যদি রিজিওনালে এবার যদি কেউ 135 মতো বা 137 মতো পায়, 135-এর আশেপাশে, 135 ±3 ধরুন, এটার আশেপাশে সেক্রেটারিয়েটে কাট আপ যেতে চলেছে।
জানি না সেক্রেটারিয়েটের এখন ভ্যাকেন্সি কত আছে, আগের বছর 1200 মতো ভ্যাকেন্সি ছিল। সেক্রেটারি ভ্যাকেন্সি যদি 1200-1500 থাকে তাহলে এইটার আশেপাশেই কাট আপ যাবে, কারণ এবার প্রিলিমসের লেভেল যথেষ্ট আপ হয়েছে। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এই হচ্ছে ব্যাপার, একটা ওভারঅল মোডের উপরে বললাম। এবার আগের বছরের আপনি কী কোশ্চেন মেন্সের আসছে সেটাও আমি দেখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আগের বছরের কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সার লিখতে হয়। এটা হচ্ছে পার্ট 2 এর 2019-এর কোশ্চেন। 2019-এ আর একটা জিনিস, যেগুলো প্রতিবেদন রিপোর্ট যেগুলো আছে সেগুলো কিন্তু কারেন্ট টপিকের উপরেও আগেবার দিয়েছিল। যেমন তখন লকডাউন ছিল, কোভিড ছিল, তখন কোভিডের উপরে দিয়েছিল। এটা হচ্ছে ইংলিশ সেকশন আপনারা দেখতে পারেন। এই যে প্রথমে রিপোর্ট এসেছে যে করোনা ভাইরাসের উপরে রিপোর্ট এসেছে, প্রতিবেদন এসেছে। তারপরে হচ্ছে ফ্যাক্টরিতে গোডাউনের লোকাল ফ্যাক্টরিতে ফায়ার ব্রেকডাউনের উপরে এসেছে। এরকম টাইপের একটা ইনসিডেন্টের উপরে দেয়, যে কোনো একটা লিখতে হয়। এবং একটা লকডাউনের উপরে দিয়েছে, এটা কিন্তু কারেন্ট ইভেন্ট। এটার উপরে চলে গেলো, এর নিচে জায়গা আছে লেখার। এটা কিন্তু সব কিছু 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং 1 ঘন্টার মধ্যে করতে হবে। তারপরে এই যে প্রেসি ছিল, এই প্রেসিটা একটা হেডলাইন দিতে বলেছিল, 15 মার্কসের প্রেসি ছিল। এই প্রেসিটা আমার একটু টাফ লেগেছিলো, প্রেসিটাতে নাম্বার সেরকম ওঠেনি। এই প্রেসিটা ছিল। অ্যান্ড থার্ডে ছিল হচ্ছে বঙ্গানুবাদ, মানে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন। এটা ছিল 20 মার্কসের। দেখুন, এটা কিন্তু একদম ছোট, টাইম বেশি লাগে না, কিন্তু প্র্যাকটিস করলে আপনাদের নাম্বার কিন্তু এটাতে উঠবেই। ট্রান্সলেশন কিন্তু খুব একটা বড় আসে না, ছোট আসে। তো ছোটো থেকেই কিন্তু আপনাদের নাম্বার চলার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। এটা গেল হচ্ছে ইংলিশ পার্টে। এবার পার্ট বিটা দেখুন। এটা হচ্ছে পার্ট বি, দেখতেই পাচ্ছেন। পার্ট বিতে 50 মার্কস। এখানেও কিন্তু লকডাউনের উপর শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী গবেষকদের একেবারে নিজেদের উদ্যোগে স্থানীয় দিন খাই মানুষদের জন্য চালু করেছেন কমিটি। এই দেখুন, একটু কারেন্ট একদম সিচুয়েশনের উপরে লেখা দিয়ে দিয়েছে, এবং ওটা দিয়ে দিয়েছে। তারপরে দেখুন, যে কোনো একটা লিখতে হবে ক বা খয়ের মধ্যে। পুজো কমিটি দুর্গাপূজার উপরে একটা কারেন্ট টপিকের থেকে দিচ্ছে, একটা কিন্তু জেনারেল টপিকের থেকে দিচ্ছে। এবং দেখুন, একটির সারসংক্ষেপ দিয়েছে, এবং এই যে আরেকটি ট্রান্সলেশন দিয়েছে। তো বেঙ্গলিতেও আশা করি আমাদের সবাই বেশিরভাগেরই স্ট্রং ইংলিশের থেকে। বেঙ্গলিতে বেশি নাম্বার তোলে, কিন্তু ইংরাজিটাকেও স্ট্রং করতে হবে। ইংরাজিতে নাম্বার ওঠে না যে তা না, ইংরাজিও ভালো করে পরীক্ষা দিলে ভালো নাম্বার পাওয়া যায়। অনেকেই আগের বছর দুটোতেই 40 প্লাস নাম্বার তুলে 80 নম্বরের উপরে তুলেছে। এইভাবে প্র্যাকটিস করুন, আর সময় ধরে, আমি বারবার করে বলছি, সময় ধরে প্র্যাকটিস করুন, কারণ 1 ঘন্টার মধ্যে কিন্তু করতে হয়। 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং, 2টো কোশ্চেন বুকলেট দিয়ে দিবে। কোশ্চেন বুকলেটের মধ্যেই অ্যান্সার, ওটা জমা নিয়ে নেবে। তো কোশ্চেন বুকলেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি সাইটে আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে ওই লেখাগুলো প্র্যাকটিস করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আগামী দিনে এই ধরনের আরও যদি ক্লার্কশিপ ব্যাপারে ভিডিও জানতে চান, এবং আপনাদের মতামত পিএসসি ক্লার্কশিপ প্রিলিমসের ব্যাপারে, মেন্সের ব্যাপারে কত কী যেতে পারে, সেটা কমেন্টসে সেকশানে জানাতে পারেন। এবং আপনাদের মতামত প্রিলিমসে এবং মেন্সে কত যাবে, এবং আপনারা কত প্রিলিমসে হচ্ছে, সেই মার্কসটা কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।